हाई फ्रेंड्स आमी सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर गैसेर चूलाय खूबई सहज पद्धतिते एकदम नरम तुलतुले और स्पंजी चकलेट केक बानिये देखाबो। चलुन ताहले एखन एई रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। और आमार चैनेले जारा नतून बंधु रयेछेन तादेर काछे चैनेलटी साबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध करछि। चकलेट केक बानिये नेওয়ার জন্য प्रथमे एकटी मिक्सार जारेर मध्य निये निलाम 3টে फाटिয়ে রাখা ডিম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। এরপর মিক্সিতে 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিলেই এরকমই একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এখন এই পেস্টটা আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর মিক্সিতে করার জন্য এই কেকটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। मिक्स करा हो गेले एर ओपरे शुकनो उपकरणगुलो आमी दिए देब। तो तार आगे उपकरणगुलो चेले नेब। तार जोन्नो एकटी छाकनी नियेछि और तार मध्य दिए दिलाम मयदा। प्रथमे आमी 1 कप मयदा निलाम और मयदाटा भालो करे चेले निচ্ছি। टोटाल आमी एखाने 1.5 कप मयदा व्यवहार करब। तो प्रथमे 1 कप चेले निलाम, परे दिए दिलाम आरो हाफ कप मयदा। एरपर एर मध्य आमी दिए देब 1/3 कप कोको पाउडार। जेहेतु एटा चकलेट केक तैरी करछि ताई आमी एखाने 1/3 कप दिए दिलाम कोको पाउडार। तारपर दिচ্ছি 1 चामच बेकिंग पाउडार और हाफ चामच दिए दिচ্ছি बेकिंग सोडा। सबकिछु आबारो भालो करे चेले नेब। शुकनो उपकरणगुलो अनेक समय এইভাবেই দলা পাকিয়ে থাকে, তাই সমস্ত শুকনো উপকরণ চেলে নেওয়া খুবই প্রয়োজন। এতে করে ব্যাটারটা একদম স্মুথ তৈরি হবে আর ব্যাটার স্মুথ তৈরি হলে কেকটাও খুব সুন্দরভাবে ফুলবে আর স্পঞ্জি তৈরি হবে। দেখুন সমস্ত উপকরণ আমি ভালোভাবে চেলে নিয়েছি। এরপর সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা ভিডিও ডিলিট হয়ে গেছে, সেই কারণে আমি আপনাদের দেখাতে পারিনি। দেখুন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে ব্যাটারটি খুবই ঘন তৈরি হয়েছে। তাই এখানে আমি আরও 1/4 কাপ লিকুইড দুধ নিয়েছি। সেটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার খুব একটা বেশি পাতলা করা যাবে না। ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকমই ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর কেক তৈরির জন্য ব্যাটার এখন আমার একদম রেডি। এরপর যে পাত্রে কেকটি আমি বানিয়ে নেব সেই পাত্রটি নিয়ে নিয়েছি। আমি এখানে একটি ডিশের বাটি নিয়েছি। আপনারা ডিশ বা স্টিলের যে কোনো পাত্রে কেকটি তৈরি করে নিতে পারেন। এখন বাটির মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে চার সাইডে তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। ময়দাটা এখন বাটির চার সাইডে ভালোভাবে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কেকটা বেক হওয়ার পর খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যায়। তবে ময়দার পরিবর্তে যদি বাটার পেপার থাকে সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। দেখুন কেকের বাটি আমার একদম তৈরি। এখন এই বাটির মধ্যে কেকের ব্যাটারটি আমি ঢেলে নিচ্ছি। এরপর কেকের বাটিটা ভালোভাবে কয়েকবার ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম লাম্পস বা ছিদ্র না থাকে আর কেকটাও ভালোভাবে ফোলে। আর এদিকে 10 মিনিট আগের থেকে একটি হাঁড়ি আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রি হিট হতে বসিয়ে রেখেছিলাম। হাঁড়িটি এখন ভালোভাবে ফ্রি হিট হয়ে গেছে। হাঁড়ির মধ্যে রয়েছে একটি স্ট্যান্ড আর সেই স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা আমি বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার মধ্যে যে ফুটোটা রয়েছে সেটি একটি কাগজ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এরপর 1 ঘন্টার জন্য কেকটি আমি বেক হতে দিয়েছিলাম আর 1 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন কেকটা কি সুন্দরভাবে বেক হয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। এরপর কেকটা আমি চেক করে নিলাম যে কেকটা ভেতর থেকে একদম পারফেক্ট তৈরি হয়েছে কিনা। তারপর গ্যাসটি অফ করে কেকটি আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এখন কেকটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর কেকটি ঠান্ডা হওয়ার পর দেখুন কেকের কালারটি দেখতে আরও সুন্দর লাগছে। এরপর কেকের সাইডগুলো এভাবে হাত দিয়ে একটু আলগা করে নিচ্ছি। আলগা করা হয়ে গেলে একটি প্লেটের ওপর বাটিটা ঘুরিয়ে রাখলেই দেখবেন কেকটা খুব সহজেই বার হয়ে এসেছে। এরপর কেকটি আমি কেটে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা স্পঞ্জি আর নরম তৈরি হয়েছে। কেকটা খেতেও হবে দারুণ টেস্টি। আর দেখুন একদম নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো থাকবেন।